গাইজ চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। কেমন আছে তোমরা সবাই? আশা করছি ভালো আছো। সো গাইজ, আজকে যেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে রথের মেলার পার্ট 2। কিন্তু এই রথের মেলাটা এটা ব্লগ হবে না, এটা রথের মেলার ভিডিওর মাধ্যমে কিভাবে এই রথযাত্রাটা শুরু হয়েছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ আমার এক সাবস্ক্রাইবার, মুসলিম সাবস্ক্রাইবার, তো সে আমাকে কমেন্ট করেছিল। তো সেই কমেন্টটা এখনও আছে কিনা জানি না, ডিলিট করে দিয়েছে না, আছে না মনে নেই। তো সে আমাকে কমেন্ট করেছিল এই যে আমাদের হিন্দুদের, বাঙালি হিন্দুদের যে এই যে দুর্গা পুজো, রথযাত্রা, কালী পুজো, এই যে উৎসবগুলি হয় 12 মাসে 13 পার্বণ, সেইটা কেন হয়, কি ইতিহাস, সেইটা সে বলতে চাইছিলো। তো আমি বলেছিলাম কমেন্টে তো এত বড় কমেন্টে তো বলা সম্ভব নয়, তো ঠিক আছে আমি তাহলে ভিডিওর মাধ্যমে বলবো। তো সেও তো জানতে পারবেই, তার পাশাপাশি আরও যদি কোনো মুসলিম সাবস্ক্রাইবার তোমরা থেকে থাকো তারাও তোমরা জানতে পারবে। তো আর আমরা তো হিন্দুরা তো জানি, তাও আমি যে গল্পটা বলবো সেটা কতটা আছে, কোথাও বাদ গেছে কি না, বা কোনো জায়গায় কিছু ভুল গেছে কি না, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। সেটা কোন জায়গায় ভুল গেছে সেটা অবশ্যই বা কোন জায়গাটা আমি বলিনি সেটাও তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে হ্যাঁ এই জায়গাটা বাদ গেছে বা এই জায়গাটা ভুল গেছে, এই জায়গাটা এরকম হবে না। তো সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। বহু যুগ আগের কথা, রথযাত্রা শুরু হয় পুরী থেকে। বহু যুগ আগে এক রাজা ছিলেন, যেই রাজার নাম রাজা ইন্দ্রদ্যুম্ন। তিনি শ্রী বিষ্ণুর ভক্ত ছিলেন। একদিন মহারাজ শ্রী বিষ্ণু স্বপ্নাদেশ পান এবং তিনি বলেন আমার মন্দির প্রতিষ্ঠিত কর। আর মন্দির তো প্রতিষ্ঠিত হয়ে গেছিল, কিন্তু সমস্যা ছিল মূর্তি নিয়ে। গাইজ, গল্পের মাঝখানে আমি একটা তোমাদেরকে কথা বলতে চাই, আর সেটা হচ্ছে যারা ঠাকুর তৈরি করে তাদেরকে ঠিক কী বলে আমি জানি না, বা আগেকার দিনে কী বলতো সেটাও আমি জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, এবার গল্পে ফিরে আসি। মহারাজ তো চেয়েছিলেন যে তিনি স্বপ্নে যেরকম প্রভুর দর্শন পেয়েছিলেন ঠিক সেরকমই মূর্তি প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। আর যাদেরকে দিয়ে মূর্তি তৈরি করানো হয়েছিল তারা তো কিছুতেই কাজ করতে পারছিল না, কিছু না কিছু ভেঙেই যাচ্ছিল। তো সেটা শুনে তো মহারাজ দুশ্চিন্তায় পড়ে গেছিলেন কী হবে না হবে ভেবে। তারপর মহারাজ তো আবারও স্বপ্নাদেশ পান এবং সেই স্বপ্নাদেশে শ্রী বিষ্ণু বলেন সমুদ্র দিয়ে এক কাঠ ভেসে আসে, সেই কাঠে আমার কৃষ্ণরূপের হৃৎস্পন্দন রয়েছে, সেই কাঠ দিয়ে আমার মূর্তি প্রতিষ্ঠিত কর। গল্পের মাঝখানে তোমাদেরকে আরও একটা কথা বলে দিই, কাঠ মানে হচ্ছে গাছের নিচে যে মোটা অংশটা থাকে না, সেইটা কাঠ। আগেকার দিনে মাটি বা খড় দিয়ে ঠাকুর তৈরি হতো না, কাঠ বা পাথর দিয়ে ঠাকুর তৈরি হতো। তো যাই হোক, আবারও গল্পে ফিরে আসি। তার আগে তোমাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে শ্রীকৃষ্ণের হৃৎস্পন্দন এটা কিসের কী ব্যাপার। তো সেটা আমি তোমাদেরকে অন্য একদিন বলবো, সেটার মধ্যে বলবো না। তো যাই হোক, তারপরের দিন সকালে মহারাজ তার সেনাদেরকে নিয়ে সমুদ্রের কাছে যান, গিয়ে দেখেন সত্যি একটা কাঠ ভেসে আছে। সেই কাঠটা সেনাদেরকে দিয়ে তুলে নিয়ে আসেন এবং রাজমহলে নিয়ে যান, এবং রাজমহলে নিয়ে গিয়ে আবারও ঠাকুর তৈরির কাজ শুরু হয়। কিন্তু যারা ঠাকুর তৈরি করছিল তারা তো কিছুতেই করতে পারছিল না, কিছু না কিছু ভেঙেই যাচ্ছিল। তারপরে বিশ্বকর্মা ঠাকুর ছদ্মবেশে রাজমহলে যান এবং রাজমহলে গিয়ে বিশ্বকর্মা ঠাকুর মহারাজকে বলেন আমি মূর্তি তৈরি করব, কিন্তু একটা শর্ত আছে। মহারাজ বলেন কী শর্ত? এক ঘরে দরজা বন্ধ অবস্থায় মূর্তি তৈরি করব, কাউকে দরজা খোলা যাবে না এবং দেখাও যাবে না। যতদিন দরজা বন্ধ থাকবে ততদিন কাজ হবে এবং দরজা খুলে ফেললে সেই কাজ আর হবে না। তারপর মহারাজ রাজি হয়ে যান এবং মহারাজ রাজি হয়ে যাওয়ার পর মূর্তি তৈরির কাজ শুরু হয়ে যায় এবং মূর্তি তৈরির কাজ শুরু হয়ে যাওয়ার পর হঠাৎই শব্দ আসা বন্ধ হয়ে যায় এবং মহারানী সেটা না শুনতে পেয়ে ঘাবড়ে যান। এমন ঘাবড়ে যাওয়ার পর হঠাৎই দরজা খুলে ফেলেন এবং দরজা খুলে ফেলে দেখেন যে যিনি কাজ করছিলেন তিনি নেই। তো সেখানেই মহারাজ অবাক হয়ে যান, কারণ কাজ তখনও কমপ্লিট হয়নি।
এবং মহারাজ দেখেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 মূর্তি অসম্পূর্ণ কাজ অবস্থায় রয়েছে। তো তিনি কি করবেন কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না। তারপরে আবারও স্বপ্নাদেশ পান। স্বপ্নাদেশে শ্রী বিষ্ণু বলেন যে এইভাবেই আমাকে প্রতিষ্ঠিত কর। আচ্ছা গাইস, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? প্রভু শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রার কিন্তু হাত নেই। কেন নেই বলো তো? এই কারণেই হাত নেই, কারণ শ্রী বিষ্ণুকর্মা ঠাকুর হাত তৈরি করতে পারেনি, তার আগে রানীমা দেখে নিয়েছিলেন। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর পাশে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি ক্লিক করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।